2024 আইপিএলকে স্মরণীয় করে রাখার দায়িত্বটা বোধহয় সানরাইজার্স হায়দরাবাদই নিয়েছে। দলের ব্যাটসম্যানদের মধ্যে সুন্দর এক কম্বিনেশনের মাধ্যমে তৈরি করেছে রানের মেশিন। প্রতিদিন কেউ না কেউ ভার নিচ্ছেন এবং ভালো পুঁজি দাঁড় করাচ্ছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। 27 মার্চের ম্যাচে দলটি তুলেছিল 277 রান, যা ছিল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান। ওই ম্যাচে ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেন ঝড় দেখিয়েছিলেন। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঝড় দেখালেন ট্রাভিস হেড ও হেনরিক ক্লাসেনরা। তাদের ব্যাটে নিজেদের করা 277 রানের ওই রেকর্ড ভেঙে দিল হায়দরাবাদ। ট্রাভিস হেডের সেঞ্চুরিতে আইপিএলের নিজেদের গড়া সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও কম যায়নি। দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ে রানের পাহাড়ে চড়েছে তারাও। দুই দল মিলে গড়েছে বেশ কয়েকটি রেকর্ড। শেষ পর্যন্ত 549 রানের ম্যাচটিতে শেষ হাসিটা হেসেছে হায়দরাবাদ। বেঙ্গালুরুকে হারিয়েছে 25 রানে। ভারতকে বিশ্বকাপের ফাইনালে হারানো অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড খেলেন 102 রানের বিধ্বংসী এক ইনিংস। তার ইনিংস সাজানো ছিল 41 বলে, যাতে 8টি ছক্কা ও 9টি চারের শট ছিল। উড়ন্ত শুরু পেয়ে যাওয়া হায়দরাবাদ এই ম্যাচে 3-এ নামায় ক্লাসেনকে। তিনি 31 বলে 67 রান করেন। তার ব্যাট থেকে 4 আসে মাত্র 2টি এবং ছক্কা হাঁকান 7টি। এছাড়া এইডেন মার্করাম শেষে 17 বলে 32 রানের ইনিংস খেলেন। 2টি করে 4 ও ছক্কা মারেন তিনি। সামাদের ইনিংস ছিল আরও বিধ্বংসী। তিনি স্লগে 10 বলে 37 রান যোগ করেন, যাতে 4টি 4 ও 3টি ছক্কার শট ছিল। সানরাইজার্সের 287 রানের স্বীকৃত টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে এশিয়ান গেমসে 3 উইকেটে 314 রান তুলেছিল নেপাল। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে হায়দরাবাদের রানই সর্বোচ্চ। এদিন কোহলি, ডুপ্লেসি এবং কার্তিক প্রাণপণ চেষ্টা করেও শেষমেশ 25 রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আরসিবিকে।